আমাদের পাশের বাড়ির একটি মেয়ে ছিল। মেয়েটি প্রায় সময় আমাদের সামনের রাস্তা দিয়ে টিউশনি করতে হেঁটে যেত। আর যখন মেয়েটি যেত তখন মাথায় কাপড় দিয়ে এত মাথা নিচু করে হাঁটতে দেখে আমি অনেক মুগ্ধ হয়ে যেতাম। ভাবতাম এই মেয়েটির মতো আমার মেয়েটিকে আমি মানুষ করতে পারবো কিনা। মেয়েটি ছিল আমাদের পাশের বাড়ি। এভাবে মেয়েটি প্রত্যেক দিন টিউশনি করতে যেত আর দেখে মেয়েটিকে আমার অনেক অনেক বেশি ভালো লাগতো। একদিন দুপুরবেলা হঠাৎ অনেক আওয়াজ পাচ্ছিলাম, অনেক মানুষ চিৎকার করছিল। তখন খেয়াল করে দেখলাম মেয়েটিদের বাড়িতে কিছু একটা হয়েছে। আমরা সবাই দুপুরবেলা দৌড়ে গেলাম। যাবার পর শুনতেছি মেয়েটি নাকি বিষ পান করেছে। আর কি জন্য করেছে সেটা আপনাদেরকে বলতেছি। ওদের মা বাবার ভিতর অনেক সময় বারবার ঝগড়া হতো। ওর বাবা একটু নেশা করতো আর সেজন্য ওর মায়ের সাথে সংসারে সব সময় অশান্তি লেগেই থাকতো। আর সেদিনও সে একই রকম ঘটনা হয়েছে। আর মেয়েটি তখন গোসল করে এসে নামাজ পড়ার জন্য উজু করে শুদ্ধ আসছিল। আর এর আগে ওর বাবা মায়ের ভেতর অনেক বেশি ঝগড়া হওয়ার পর মা বোরখা নিয়ে বাইরে চলে যাচ্ছে, মানে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আর কি। আর মেয়েটি অনেক অনেক চেষ্টা করলো মাকে আটকানোর জন্য, কিন্তু পারে নাই। কারণ মা তো এমনভাবে রেগে আছে আজকে সংসার ছেড়ে চলে যাবে। আর মেয়েটি এটা বলছিল, মা তুমি যদি ঘর ছেড়ে চলে যাও তাহলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। কিন্তু মা সেটা বিশ্বাস করে নাই। আর এই বিষটা ছিল ওদের মানে চাষের জমিনের জন্য যে বিষ আনা হয়েছে সেই বিষটা ছিল দরজার উপরে, মানে যেটা ছিটকিনি বলে ছিটকিনির উপর আটকানো। আর মেয়ে তাড়াতাড়ি ওই বিষটা নিয়ে খেয়ে ফেলছে। আর খেয়ে ফেলার পর একটু একটু বমি করতেছে। বমি করার পর এই মেয়েটি পাশের বাড়ির অন্য একজন খেয়াল করলো যে মেয়েটি বিষ পান করেছে। আর তাড়াতাড়ি সেখানে গেল। যাওয়ার পর মেয়েটি এই অবস্থা ততক্ষণের মধ্যে অনেক খারাপ হয়ে গেছে। সবাই ওকে মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে আসছে। আর গাড়ি যখন আসছে মেয়েটি তখনই বলতেছিল, আমি মরার জন্য বিষ খাই নাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। এভাবে চিৎকার করে করে মেয়েটি এগুলো বলছিল। আর মেয়েটিকে যখন মেডিকেলে নেওয়া হলো তখন অনেক অনেক বেশি দেরি হয়ে গেছে। দেরি হয় নাই, তবে বিষটা ওর শরীরে এমনভাবে প্রভাব ফেলছে যে ও যে বমি করতেছিল ওর কলিজাটা ভেঙে ভেঙে রক্তের মতো সব মুখ দিয়ে আসছিল। আর এইভাবে মেয়েটি মারা যায়। আর মেয়েটি মারা যাবার পর যখন মেয়েটিকে বাড়িতে আনলো আমরা তো সবাই হতভম্ব, সারা পাড়া, মানে কি বলবো আর, সবাই মানে গাছের পাতা পর্যন্ত কাঁদছিল মেয়েটির জন্য আমার মনে হয়েছে। আর ওকে যখন দাফন করার জন্য প্রশ্ন ওঠে তখন ওকে কবরস্থানে দেবে না, ওকে দিতে হবে বাড়ি থেকে অনেক দূরে একটা দিঘির পাশে, মানে একটা মানে দিঘির পাড়ে আর কি, অনেক দূরে। আর মেয়েটিকে সেটাই করা হলো। আর জানাজার জন্য কোনো হুজুর আসে না, ওকে অন্য একজন লোক জানাজা করে মেয়েটিকে কবর দিল। এখন চিন্তা করতেছে আত্মহত্যা কি বিষ পান করা কি এটাই কি বেশি প্রয়োজন ছিল? না, মেয়েটি আসলে বাঁচতে চেয়েছিল। পারিপার্শ্বিক অবস্থা, পরিবারের অবস্থা বুঝে মেয়েটির আজ এই অবস্থা। আমরা অনেক দিনে এই মেয়েটির জন্য ঘুমাতে পারি নাই, চোখ দিয়ে শুধু পানি আসতো। এখনো অনেক বছর হয়ে গেছে মেয়েটি মারা গেছে। আমি চাইছিলাম এই ঘটনাটা একটু আপনাদেরকে শেয়ার করবো, তাই এখনো মেয়েটির জন্য কান্না পায়। আর মেয়েটির কথা হয়তো আমরণ মনে থাকবে। আর মেয়েটির মা তো অর্ধ পাগল হয়ে গেছে। এভাবে একটি মেয়ে আমাদের চোখের সামনে থেকে জ্বরে গেল, অথচ আমরা কিছুই করতে পারলাম না। আর এভাবে সবাই সাবধান হবেন, সবার বাচ্চাদের খেয়াল রাখবেন।